এশিয়া কাপের সুপার ফোরের প্রথম ম্যাচ কিন্তু বাংলাদেশ ভার্সেস শ্রীলঙ্কা, কিন্তু আমাদের কিন্তু অনেকগুলো জায়গায় কিন্তু একটু সমস্যা রয়ে গেছে। আমাদের দলের কম্বিনেশনটা কিরকম হতে পারে? 6 জন ব্যাটসম্যান খেলবে, 5 জন বলার খেলবে, 4 নম্বর পজিশনে কোন ব্যাটসম্যান ব্যাটিং করবে, কিংবা 7 নম্বর পজিশনে কোন অলরাউন্ডার ব্যাটিং করবে, এমনকি আমাদের যে 5 নম্বর বোলিং অপশনটা রয়ে গেছে এটা কিন্তু একটা বিরাট একটা ইস্যু। কারণ কি, আমরা যে আফগানিস্তানের সাথে খেলেছিলাম আমাদের দলে কিন্তু সাইফ হাসান আর শামীম পাটোয়ারি মিলে বোলিং করেছিল, 4 ওভারে 55টি রান খেয়েছিলাম। এটা কিন্তু একটা বিরাট ইস্যু, কানের নিচ দিয়ে গুলি চলে গেছিল। সুতরাং বুঝতেই পারতেছেন এই সমস্যার যদি সমাধান আজকে শ্রীলঙ্কার সাথে আমরা না করি তখন কিন্তু আমরা কোনোভাবেই সামনে যেতে পারবো না। আর এই শ্রীলঙ্কা কিন্তু আমাদেরকে গতকালকে সহযোগিতা করেছে টপ 4-এ যাওয়ার জন্য। কিভাবে করেছিল মনে পড়ে কি আপনাদের? মোহাম্মদ নাবি যেভাবে একটা দুর্দান্ত ইনিংস তিনি খেলেছিলেন, যেভাবে তিনি লাস্ট ওভারে 5টা ছক্কা মারছে ভাই, আনবিলিভেবল হিটিং। ওয়ালালাকে তিনি কাঁদিয়ে ফেলেছিলেন, অল্পের জন্য তিনি 6টা ছক্কা মারতে পারে নাই। আমার এক পর্যায়ে মনে হচ্ছিল যুবরাজ সিং আর কারেন পোলার্ডের সাথে তার নামটা লিপিবদ্ধ হয়ে যাবে, কিন্তু পরবর্তী ইনিংসে কুশাল মেন্ডি যে ধরনের ব্যাটিং দেখাইছে ভাই, স্কিলফুল ব্যাটিং, টাইমলি ব্যাটিং, এমনকি কিভাবে গ্যাপ বের করতে হয়। সবচেয়ে বড় কথা হচ্ছে আপনি দেখেন, যখন আপনি আফগানিস্তানের বলারদের বিরুদ্ধে ব্যাটিং করবেন, যেখানে নূর আহমেদ বোলিং করতেছে, যেখানে রাশিদ খান বোলিং করতেছে, এমনকি অন্যান্য বলার বোলিং করতেছে, তখন কিন্তু তাদের বিরুদ্ধে রান করাটা এতটা সহজ ব্যাপার না। এমনকি উইকেটটাও এতটা ফ্রেন্ডলি উইকেট ছিল না। এই পিচে যে ধরনের ব্যাটিং তিনি করছেন দুর্দান্ত, 17তম 50 তিনি করে ফেলছেন। আপনি যদি শ্রীলঙ্কা দলে দেখেন 17টা 50 আছে, আসালাঙ্কা 17টা 50 রয়েছে, এমনকি কুশাল মেন্ডিসের 17টা 50 রয়েছে। সুতরাং বুঝতেই পারতেছেন তারা ব্যাটিংয়ে কোন ধরনের দক্ষ। এমনকি 4 নম্বর ব্যাটসম্যান কুশাল পেরেরা, তার রয়েছে 16টি। মাইটি পারবল, আসালাঙ্কা ভালো ব্যাটিং করতে পারতেছেন, এমনকি কামিন্ডো মেন্ডিস কালকে যে ধরনের ব্যাটিং করছেন। সুতরাং বুঝতেই পারতেছেন এই দলের বিরুদ্ধে যদি আমরা ভালো বলিং করতে না পারি তখন কিন্তু আমরা ফেসে যাব। কিন্তু বলারের কথা যদি আসেন, প্রথমেই আমরা শ্রীলঙ্কার বলারদের নিয়ে একটু কথা বলতে চাই। তুষারা ভাই, এবারের টুর্নামেন্টে যদি সবচেয়ে ভালো কোনো বলার থেকে থাকে তাহলে তুষারা। এটা নিয়ে যদি আপনারা আমার সাথে দ্বিমত পোষণ করতে চান তাহলে আপনারা করতে পারেন। কারণ কি, আমি দেখতে পাচ্ছি জাসপ্রীত বুমরা বলেন কিংবা শাহিন শাহ আফ্রিদি বলেন, তার থেকেও তিনি ভালো বোলিং করতে পারতেছেন। তিনি যখন বল করতেছেন লেগ স্ট্যাম্পে বাইরে বল করতেছে, কিন্তু বল অফ স্ট্যাম্প ফেলে দিচ্ছে। সুতরাং বুঝতেই পারতেছেন লেট সুইং হচ্ছে ভাই, কোনো ব্যাটসম্যানের তার বল খেলতে পারতেছে না। এত সুন্দর সুইং হচ্ছে, তিনি এত সুন্দরভাবে বল লেংথ লাইন অনুযায়ী বোলিং করতে পারতেছেন। আনপ্লেয়েবল ডেলিভারি, কোনো ব্যাটসম্যান তার বিরুদ্ধে দাঁড়াতে পারতেছে না। প্রত্যেকটা বলই দুর্দান্ত বল হচ্ছে। এমনকি মনে পড়ে কি আপনাদের প্রথম ম্যাচে আমরা যখন শ্রীলঙ্কার সাথে খেলেছিলাম, প্রথম ওভারটা যে তিনি উইকেট মেটে দিয়েছিলেন আমাদের তানজিদ তামিম, বলই বুঝতেই পারে নাই। প্রথম একটা বল তিনি ফুল টাচ পেয়েছিলেন, পরে 4টা বল তিনি মারার চেষ্টা করলেন, একটা ব্যাটও বল লাগে নাই। এরপর তো লাস্ট বল তার স্ট্যাম্প উড়িয়ে গিয়েছিল। সুতরাং বুঝতেই পারছেন আমরা যদি তুষারাকে একটু সামনে না খেলি তখন কিন্তু আমরা বিপদে পড়ে যাবো। এমনকি হাসারাঙ্গা দেখেন, হাসারাঙ্গা খেলা কিন্তু চারটিখানি কথা না। কারণ কি, তিনি যেভাবে বোলিং করতে পারেন, আমরা যদি মাঠে তার হাত থেকে বল যদি পিক করতে না পারি, বলটা কি গুগলি হচ্ছে নাকি নর্মাল লেগ ব্রেক হচ্ছে নাকি অন্য কোনো বল হচ্ছে, তখন কিন্তু আমরা বিপদে পড়ে যাবো। মনে পড়ে কি আপনাদের শেখ মেহেদী যখন বাংলা ঠেক দিতে গিয়েছিল, বাংলা ঠেকও কিন্তু তিনি দিতে পারেন নাই। সুতরাং বুঝতেই পারতেছেন তার বল খেলাটা কতটা করেন। এমনকি জাকির আলী, তিনিও বল বুঝতে পারতেছে না, বলকে ডানা যাবে না বামে যাবে, হতভম্ব হয়ে যাওয়ার মতো অবস্থা। এমনকি আমাদের ক্যাপ্টেন লিটন কুমার দাস শেষ পর্যন্ত বল না বুঝতে পেরে সুইপ শট খেলে আউট হয়ে গেছেন। সুতরাং বুঝতেই পারতেছেন এই দুজন বলারের বিরুদ্ধে যদি আমরা একটু দেখে শুনে খেলি, বাকি বলারদের কিন্তু আমাদেরকে টার্গেট করতে হবে। কারণ কি, ধানুষ সানাকে যদি আমরা ছেড়ে দিই, 4টা ওভার যদি আমরা যদি ব্লক করে খেলি, তখন কিন্তু আমরা কিন্তু ভালো বলার খুঁজে পাবো না, দুর্বল বলার খুঁজে পাবো না যাদের আমরা মারতে পারবো। কারণ কি, গতকালকে আমরা কিন্তু দেখছি দুষ্মিতা চামিরাকে যথেষ্ট পরিমাণ মারছে আফগানিস্তানের ব্যাটসম্যানরা। সুতরাং বুঝতেই পারতেছে, আমার কাছে মনে হচ্ছে না যে চামিরা দলের জায়গা পাবে, কিন্তু তাদের কাছে কিন্তু বিকল্প রয়েছে। আপনি যদি খেয়াল করে থাকেন, বিনুরা রয়েছে বোলিংয়ে, এমনকি পাতিরানা রয়েছে। সুতরাং তাদের এতটা হেডেক নাই। এমনকি আবার যদি বলেন যে ওয়ালালাকে গতকালকে মার খাইছে, এখন দলের কি হবে, না ভাই, এতটা চিন্তার বিষয় না। কারণ কি, তারা কিন্তু থিকসানকে দলে নিয়ে যেতে পারে, মোটামুটি কিন্তু তাদের দল ফিক্স। কিন্তু আমাদের কি হবে? আমাদের যদি খেয়াল করে থাকেন, আমরা কিন্তু গত ম্যাচে সাইফ হাসানকে প্রমোট করেছিলাম, মোটামুটি আমাদের কিন্তু ওপেনিং প্লেয়ারটা ভালোই ক্লিক করে গিয়েছিল, তানজিদ আর হচ্ছে সাইফ হাসান। এই কম্বিনেশন আমি চেঞ্জ করতে চাচ্ছি না। তার মানে কি, ইমনের দলে আপাতত জায়গা হচ্ছে না। 3 নম্বর স্লট লিটন কুমার দাস ফিক্স, 4 নম্বর স্পটটা আমি আপাতত খালি রাখতেছি, 5 নম্বরে শামীম পাটোয়ারি, 6 নম্বরে জাকির আলী, 7 নম্বর স্পটটা আমি খালি রাখতেছি, 4 আর 7 খালি আছে। 8 নম্বর রিশাদ হোসেন, 9 নম্বর নাসুম আহমেদ, 10 নম্বর মোস্তাফিজুর রহমান, 11 নম্বর তাসকিন। এখন দেখেন ভাই, আমাদের বলার হয়েছে কয়জন? রিশাদ, নাসুম, তাসকিন আর হয়েছে মোস্তাফিজুর রহমান, 4 জন। আমাদেরকে কিন্তু আরেকজন হয়তো অলরাউন্ডার দরকার, না হলে প্রিমিয়াম বলার দরকার। যদি অলরাউন্ডার দিকে যাইতে হয় তাহলে যাইতে হবে, একটাই অপশন রয়েছে আমাদের কাছে, শেখ মেহেদীর কাছে। কিন্তু শেখ মেহেদী ওই দিন যে ধরনের বাজে ব্যাটিং করছে, যে ধরনের বাজে বোলিং করছে, আজকে কি তাকে সুযোগ দেওয়া হবে কিনা সেটা টিম ম্যানেজমেন্ট বুঝতে পারবে। আর যদি মনে করেন 4 নম্বর পজিশনের কথা আসেন, তৌহিদ হৃদয় কিন্তু কোনোভাবেই কিন্তু ভালো খেলতে পারতেছে না। এটা কিন্তু আমাদের জন্য এখন চিন্তার বিষয়। এখন 4 নম্বর পজিশনে কি আমরা কি সোহানকে প্রমোট করব, নাকি তাকে আমরা বজায় রাখবো, নাকি ইমনকে আমরা 4 নম্বর সুযোগ দিব? এটা কিন্তু একটা অপশন হতে পারে। কারণ কি, দলের পরিবর্তনের জন্য বা দলের ভালোর জন্য কিন্তু
টপ অর্ডার থেকে আপনি যদি মিডল অর্ডার এসে যদি ভালো খেলতে পারেন তখন কিন্তু এটা দোষের কিছুই না। আবার যদি মনে করেন যে না শনকে একটা সুযোগ দেওয়া যায় 4 নাম্বার, কারণ কি শন কিন্তু গত ম্যাচে ভালোই করেছিল, কিন্তু যদি তিনি লাস্টের দিকে করেছিলেন 6 বলে 12 রান করতে পারছেন। আমার হিসেবে আমি 4 নাম্বারে শনকে খেলাতে চাই এবং 7 নাম্বারে আপনার যদি আমার মতামত নিতে চান আমি প্রিমিয়াম পেস বলার খেলাতে চাই, সেটা হচ্ছে তানজিদ হাসান সাকিব। তখন 7 নম্বরে রিশাদ ব্যাটিং করবে, কারণ রিশাদ কিন্তু টি-20তে ব্যাট করতে পারে। হ্যাঁ হয়তোবা ধরে সই খেলতে পারবে না, যখন মারার সময় আসবে তখন সে মারতে পারবে, এই একটা সমস্যা। আর যদি মনে করেন যে না আমাদেরকে ব্যাটসম্যানের প্রয়োজন তখন কিন্তু শেখ মেহেদীর সাথে যেতে হবে, কিন্তু শেখ মেহেদী যে আপনাকে কোন ধরনের আউটপুট দিতে পারবে সেটার কোনো গ্যারান্টি নেই, কারণ কি যে ব্যাটসম্যান বাংলার ঠেক দিয়ে আটকাইতে পারে না বল তার প্রতি আপনি কোন ধরনের আশা রাখতে পারবেন সেটা কিন্তু আমি কোনোভাবেই ধরতে পারতেছি না। সুতরাং বুঝতেই পারতেছেন আমি আমার দলে কিন্তু 6 জন ব্যাটসম্যান 5 জন বলার নিতে চাচ্ছি। কোন 5 জন বলার? তাসকিন, মোস্তাফিজুর রহমান, তানজিদ সাকিব, রিশাদ হোসেন, নাসুম আহমেদ। বুঝতে পারছেন? এমন যদি চান, যদি একটা পরিবর্তন চান তখন শুধুমাত্র শেখ মেহেদীকে আপনি দলে ঢুকাইতে পারতেছেন অলরাউন্ডার স্পট হিসেবে, এছাড়া তেমন কোনো পরিবর্তন নাই। আবার যদি আপনি ব্যাটিংয়ে কোনো পরিবর্তন চান তাহলে কিন্তু আমি কিন্তু ইমনকে দলে ঢুকাইতে পারতেছি শুধুমাত্র 4 নাম্বার স্পটে। ওপেনিং পেয়ারটাও আমি বদলাতে চাচ্ছি না, কারণটা হচ্ছে উইনিং মোমেন্টামটা জরুরি, উইনিং মোমেন্টটাকে কোনোভাবে ব্রেক করার প্রয়োজন নেই। এখন যদি শ্রীলঙ্কার ব্যাটিংটা একটু খেয়াল করেন তখন কিন্তু আপনারা বুঝতে পারবেন শ্রীলঙ্কা কেন অতটা বেশি পাওয়ারফুল, কারণ কি তাদের ব্যাটিং কিন্তু বিধ্বংসী ভাই। প্রথম নিশাঙ্কা, কুশাল মেন্ডিস, তারপরে কামিল মিশ্রা, 4 নম্বরে কুশাল পেরোরা, 5 নম্বরে আসালাঙ্কা, 6 নম্বরে ধানস সানাকা, 7 নম্বরে কামিন্ডো মেন্ডিস। কামিন্ডো মেন্ডিস কিন্তু কতগুলো দুর্দান্ত খেলছে, বুঝতেই পারতেছেন টপ 7 কিন্তু মাইটি পাওয়ারফুল। এমনকি হাসানকা ক্যান ব্যাট, সুতরাং বুঝতেই পারতেছেন তাকেও কিন্তু আপনি ছোট করে দেখতে পারতেছেন। এরকম একটা দলের বিরুদ্ধে যখন আপনি খেলবেন তখন কিন্তু অবশ্যই অন্তত আমাদের ব্যাটে বলে ভুল করার কোনো সুযোগ নেই, মানে আমরা যে ক্যাচ ছেড়ে দিব, ফিল্ডিং ছেড়ে দিব, এই ধরনের ভুল করার কোনো সুযোগ নেই। আমরা যদি ভালো খেলি তারপরেও শ্রীলঙ্কাকে হারাতে আমাদের কষ্ট হবে। আর যদি মনে করেন যে না চলো ভাবে খেলি, ক্যাজুয়ালি খেলি, তখন তো প্রশ্নই ওঠে না ভাই। কারণ আমার কাছে মনে হচ্ছে বর্তমান এশিয়া কাপে ভারতের পরে সবচেয়ে ভালো দল হচ্ছে, এমনকি ব্যালেন্স দল হচ্ছে শ্রীলঙ্কা। তাদের ব্যাটিং দেখেন, তাদের মিডল অর্ডার দেখেন, তাদের বলার দেখেন, এমনকি তাদের বেঞ্চ স্ট্রেংথ দেখেন। তারা যদি মনে করে যে না কোনো ব্যাটসম্যান ইনজুরিতে আছে তারা লায়া লাগে খেলাইতে পারতেছে, এমনকি চামিরা কালকে মারি খাইছে চিন্তার কিছুই নেই, বিনোরা বসে আছে, পাতিরানা বসে আছে, ওয়ালা লাগে মারি খাইছে চিন্তার কিছুই নাই, ঠিকসানা বসে আছে। সুতরাং বুঝতেই পারতেছেন কত অপশন তাদের কাছে আছে, কিন্তু আমাদের কাছে 4 নম্বর পজিশনে আমরা কাকে খেলাবো, 7 নম্বর পজিশনে কাকে খেলাবো, এমনকি টপ অর্ডারে ইমন খেলবে না তানজিদ খেলবে নাকি সাইফ খেলবে, এই ধরনের অনেক বিতর্ক তৈরি হচ্ছে। কারণ এই ধরনের বিতর্ক কিন্তু আগেই আমাদেরকে সলভ করে নিয়ে আসা উচিত ছিল যখন আমরা পাকিস্তানের সাথে খেলেছিলাম, যখন আমরা নেদারল্যান্ডের সাথে খেলেছিলাম। এই ধরনের প্রশ্নগুলো এখন কেন উৎপন্ন হচ্ছে, এগুলো তো তখনকার বিষয় ছিল। একটা কথা কি, সময়ের কাজ সময় করতে হয়, সময়ের কাজ যদি সময় না করা হয় তখন কিন্তু মানে অসময়ে সময়ের কাজগুলো করতে হয়। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন আপনারা। নতুন কোনো গল্প নিয়ে খুব শীঘ্রই হাজির হবো আপনাদের সাথে। একটা কথা কি, সময়ের কাজ সময় করতে হয়, সময়ের কাজ যদি সময় না করা হয় তখন কিন্তু মানে অসময়ে সময়ের কাজগুলো করতে হয়। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন আপনারা। নতুন কোনো গল্প নিয়ে খুব শীঘ্রই হাজির হবো আপনাদের সাথে।